প্রতিদিনের মতোই আজ সকালটা আমার শুরু হয় অনেকটা মন খারাপ আর চিন্তা নিয়ে। এবার অনেকেই বলতে পারো, কেন গো সানিয়াদি, তোমার আবার কিসের চিন্তা? আসলে কি বলতো, মাথায় অনেক বেশি দায়িত্ব। একটা সংসারের দায়িত্ব নেওয়া যে কতটা চাপের সেটা শুধু সেই মানুষগুলোই বোঝে যারা সংসারের দায়িত্ব নিয়েছে। এবার অনেকেরই মনে হতে পারে, তোমার তো বাবা রয়েছে, তাহলে তুমি কেন দায়িত্ব নিয়েছো? আসলে কি বলতো, বাবা মায়ের তো বয়স হয়েছে, ওরা আর কতটা পারবে। আর বাবা ছাড়া বাড়িতে বড় সন্তান বলতে শুধুই আমি। আমার ভাইটা তো এখন অনেক ছোট, তাই পরিবারকে ভালো রাখা থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু এত কিছুর পরেও আমার মাকেই আমি ভালো রাখতে পারছি না। কখনো মায়ের সুগার খুবই হাই হয়ে যাচ্ছে, আবার কখনো খুবই লো, যেমন এখন আছে খুবই লো। তাই ডাক্তারবাবু বলেছেন মাকে পুরো রেস্টে থাকতে। ওটা শোনার পর থেকে মাকে আমি বলে দিয়েছি, তুমি সারাদিন শুয়েই থাকবে, আমি তোমার সব কাজ করে দেবো। যদিও আমি বাড়ির কাজ সেরকম জানতাম না, কিন্তু আজ প্রায় 10 থেকে 12 দিন হলো মাকে টাইম মতো খাওয়ানো থেকে শুরু করে ভাত রান্না, বাসন ধোয়া সব কিছুর দায়িত্ব আমি নিয়েছি। কারণ যা হোক করে আমাকে আমার মাটাকে ভালো করে তুলতেই হবে। আর এদিকে আমার মাটাকে দেখো, ও তো ভেবেই নিয়েছে ও আর ভালো হবে না। সবসময় শুধু মুখে একটা কথা লেগেই আছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে। আমি যখন মায়ের মুখ থেকে এই কথাটা শুনি আমার বুকের ভিতরটা পুরো কেঁপে ওঠে। তখন আমিও আমার মাকে বলি, যাই হয়ে যাক না কেন, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। বাড়ির সব কাজ এখন আমিই আস্তে আস্তে করি, কিন্তু এই গোয়ালটা আমি ঠিক করে পরিষ্কার করতে পারি না। আর সব থেকে বেশি কষ্ট তখন হয় যখন এত কষ্ট করে গোয়ালটা পরিষ্কার করার পর গরুগুলো আবারও পটি করে দেয়। ওই সময় যে আমি তাড়াতাড়ি করে কি করবো বুঝে উঠতেই পারি না। যেমন দেখো, আজও আমার একই অবস্থা হয়েছে। বলি তোমার একদিকে আমি ওদের পটিগুলো পরিষ্কার করে যাই, আর অন্যদিকে ওরা আবারও পটি করে দেয়। আমি তো পুরো হাঁপিয়ে যাই ওদের পটি পরিষ্কার করতে করতে। আমি তো কাজ করতে করতে শুধু একটা কথাই ভাবি, আমি এই 10-12 দিন করছি তাতেই আমার এরকম অবস্থা, তাহলে মা কিভাবে এগুলো প্রতিদিন সামলায় কে জানে। আমাকে তো এই কয়েকদিন একটা ঝুড়ি নিয়ে ওদের পিছনে বসে থাকতে হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে সব শিখে যাবো, তখন আর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তবে একটা কথা মানতেই হবে, মা হওয়া কিন্তু এত সোজা না। মা মানেই একটা বিশাল বড় দায়িত্ব। সত্যি মা, তোমরাই সেরা। তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো মা, দেখো তুমি ছাড়া আমরা সবাই অচল। টেস্টি বড় মুরগির চপ, মুরগির চপ নাই, বড় মুরগির চপ। ওর মুখে মুরগির চপ বেরোবে না, মানে যাই হয়ে যাবো মুরগির চপ। যাই হোক, মা এখন গেছে মুখ ধুতে, মাকে তারপর খেতে দেবো। আসলে সুগারটা খুব তখন বেশি হাই হয়ে গেছিল, এখন পুরো লো হয়ে গেছে। ডাক্তার ওষুধ বন্ধ করে দিয়েছে, ওই জন্য বলেছে একটু রেস্টে থাকতে। তার জন্য মাকে আমি কিছু করতে দিচ্ছি না। মা শুধুখানি রান্নাটা করছে, না কিছু করতেই দিন, মানে বসে বসে শুধু রান্নাটা করতে বলছি। তাও ভাতটা আমি চুলাতে করে নিচ্ছি। সবসময় মাকে ভালোবাসবে, কারণ মা তোমাকে কষ্ট করে মানুষ করছে ছোট থেকে।